আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি রেসিপির ভিডিও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে আমি ছোট্ট একটা আনারস আর 3টা মালটা নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি সুন্দর করে এই রকম করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে বা টুকরো করে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখতেই পেয়েছো, সেটা হচ্ছে আমি অরেঞ্জ জেলি বানাবো বাসায়। যেহেতু আমার মেয়ের স্কুলের টিফিনে প্রায়ই আমাকে ব্রেড দিয়ে জেলি দিয়ে দিতে হয়, তো কিনেই আমি সবসময় আর কি জেলিটা আমাদের খাওয়া হয়। তো এবার ভাবলাম যেহেতু এখন হচ্ছে গিয়ে অরেঞ্জের সিজন, তো বাসায় একটু জেলি আমি বানিয়ে রাখি। তো যে আমি অরেঞ্জের সিজন হলেও আমি মালটা নিয়েছি, বাট তোমরা হচ্ছে গিয়ে যেহেতু সিজনে অরেঞ্জটা কম দামে পাওয়া যায়, এই সময়টা তোমরা হচ্ছে জেলি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। তো দেখতেই পেলে আমি একটা আনারস নিয়েছিলাম, ছোট্ট একটা আনারস। তো সেই আনারসটা কেটে কুচি করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি ব্লেন্ড করা ইয়েটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তারপর অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম, আর যে আনারসটা আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম সেটার রসটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করলাম না, চিনিটার মধ্যে আনারসের রসটা দিয়ে আমি এখন এটাকে জাল করে নিব। বেশ অনেক সময় জাল করে নিতে হবে। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম কালারের জন্য। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দিব। আর অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে রঙটা দিয়েছিলাম সেটাকে একটু ভালো করে, যেহেতু গরমের মধ্যে রঙটা দিলে অনেক সময় দলা হয়ে যায়, তো সেটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম। এই যে দেখো, এরপর যে জারটার মধ্যে আমি আনারস ব্লেন্ড করেছিলাম, ঠিক একই জারের মধ্যে আমার গিয়ে যে অরেঞ্জগুলো আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এখন ব্লেন্ড করে নিব। আমার চুলায় কিন্তু ওই মিশ্রণটাকে আমি অনবরত নাড়ছি, আর এই সাইডে আমি এই কাজটা করে নিয়েছি। তোমরা একসাথে একবারেই যখন আনারসের জুসটা করবে তখন এটা করে নিতে পারবে। তো যাই হোক, এরপর গিয়ে আমি সেই ব্লেন্ড করা অরেঞ্জের জুসটাও ছেঁকে সুন্দর করে সেই মিশ্রণটাকেও এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি কিছু সময় নাড়তে থাকবো। আর এই সাইডে আমি দেখতেই পাচ্ছ একটা জেলি পাউডার নিয়ে এসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এটার প্রাইস। তো এই জেলি পাউডারটাকে আমি এখানে একটা ছোট্ট বাটিতে ঢেলে নিব। আর ওইদিকে আমার কিন্তু অরেঞ্জের যে মিশ্রণটা সেটা কিন্তু চুলার উপরে আছে এবং সেটা কিন্তু অনবরত নাড়তে হচ্ছে। তো আমি এটাকে বাটিতে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাউডারের যে প্যাকেটটা দেখলে, এখানে আমি পুরো 1 প্যাকেট পাউডারই ইউজ করেছিলাম এই জেলিটার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ এই পাউডারটা এইরকমই হবে। তো এটাকে এখন আমি অল্প অল্প করে 1 চামচ করে মিশ্রণটার সাথে আস্তে আস্তে মিলিয়ে নিব। তো এইভাবে আসলে জেলিটা বাসায় বানিয়ে নিলে একদম নিজের হাতে বানানো, বাসায় বানানো, অবশ্যই সেটা হাইজেনিক হয়। আর দোকানে কিভাবে কি বানানো হয় আমরা দেখি না। তো এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। যেহেতু পাউরুটি দিয়ে জেলি খুবই ফেমাস একটা স্ন্যাক্স আইটেম বলবো আমি। এটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় ভীষণ জনপ্রিয়। তো আমরা প্রায় খাওয়া হয়, এই জন্য আমার জেলিটা বানিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ জেলটা হয়েছে কি না পারফেক্ট মতো সেটা কিভাবে বুঝবো, তো সেই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার জেলিটা কীরকম হয়ে গেছে। এইটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমে যাবে। তো আমার জেলি একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে আমার জেলিটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছিল।
জেলি একদম কমপ্লিট। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঠান্ডা হওয়ার পর আমি আমার বাসায় একটা জেলির বয়ম ছিল, তো সেটার মধ্যে নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো আমার এখানে একটা আনারস আর 3টা মালটা দিয়ে এই যে এইটুকু জেলি হয়েছে। তো এখন হচ্ছে আমি ব্রেডে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি আসলে জেলিটা কতটা পারফেক্টলি হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো এখন আজকে আমার জেলিটা রুটিতে লাগিয়ে খাওয়ার পালা।